অধ্যকার ঐতিহ্যবাহী সামাজিক ও রাজনৈতিক সংগঠন সাম্বুল শিল্কুপ নিয়ে গঠিত মরহুম মৌলানা ওবায়দুল করিম আনোয়ার রহমতুল্লাহ আলাইহির ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই 3টি কর্মসূচি ইতিপূর্বে উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আফসার স্যার এবং পরিচালনা করেছেন আমাদের অত্র সংগঠনের সম্মানিত সেক্রেটারি জনাব গাজী কাইসার বিপ্লব। উপস্থিত আছেন আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব হাসান সিদ্দিকী এবং আমাদের সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, উপস্থিত অত্র এলাকার ত্যাগী সামাজিক ব্যক্তিবর্গ, ছাত্র ভাইরা, উপস্থিত অত্র দোকানের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমি আবারও আপনাদের সবাইকে ইসলামী অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা 3টি কার্যক্রম হাতে নিয়েছি। তন্মধ্যে আমাদের দোকান পরিষ্কার ও পরিচ্ছন্নতা এবং ডাস্টবিন বিতরণ, দ্বিতীয় নম্বর হচ্ছে সচেতনতামূলক পোস্টারিং, তৃতীয় নম্বর হচ্ছে আজকে আমরা আমাদের প্রাচীনতম কবরস্থান শাহ আমিনিয়া কবরস্থান আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে কিছুক্ষণ পরে আমরা আপনাদের সামনে ডাস্টবিন বিতরণ করব। ডাস্টবিন বিতরণ করার জন্য আমরা বিশেষত 7টি দোকান এখান থেকে আমরা বাছাই করেছি। তন্মধ্যে আমাদের 3টি চায়ের দোকান আছে এবং 3টি আমাদের মুদির দোকান আছে। সেই সাথে আরেকটা দোকানে বিশেষভাবে প্রদান করব। 3টি মুদির দোকানের মধ্যে আমার এদিকে ফজল কাদের বদ্দার দোকান আছে, তারপরে হচ্ছে শহীদুল্লাহর দোকান আছে, আমার চাচার শমসুর দোকান আছে, আর 3টি চায়ের দোকানের মধ্যে আলিমুদ্দিনের দোকান আছে, তারপরে হচ্ছে আপনার আক্তারের দোকান আছে, তারপরে হচ্ছে আমার চাচা আমার ভাই নূর হোসেনের দোকান আছে। আপনাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে খুব বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা 6 জন এদিকে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। খুব শীঘ্রই আপনারা আসলে আমরা আমাদের কর্মসূচির দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদেরকে আমরা একটু অনুরোধ করছি, দয়া করে আপনারা একটু কষ্ট করে এখানে আসলে আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা হবে। সম্মানিত ভাইরা, আজকে একদল ত্যাগী সামাজিক কর্মী এখানে একত্রিত হয়েছে একটি সুন্দর পরিবেশ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা জানেন সুন্দর পরিবেশ আল্লাহর প্রদত্ত একটি বড় নিয়ামত। সুন্দর পরিবেশ রক্ষা করা আমাদের ইমানি এবং সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনারা জানেন আমাদের এখানে 2টা ময়লা আবর্জনা ফেলার স্থান আছে। এগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাস্তার পাশে, রাস্তা এবং রাস্তার পার্শ্ববর্তী স্থানে ময়লা আবর্জনা ফেলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইত্তাকুল মালাইনা সালাস, ক্বালু মাল মালাইন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি অভিশপ্ত স্থান থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ 3টি অভিশপ্ত বিষয় এগুলো কি? তন্মধ্যে একটি হলো রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফেলা, রাস্তার আশেপাশে ময়লা আবর্জনা ফেলা। আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন ধর্মীয় নেতা তেমন একজন সামাজিক নেতা। তিনি সমাজ পরিবর্তন করেছেন তার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, তার নিয়োজিত সমাজকর্মী দিয়ে। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের এই এলাকাটাকে পরিবর্তন করতে চাই। আর এই পরিবর্তনের শুরু হবে আমাদের এই লোকালয় দোকানের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আমরা এই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করেছি। যেভাবে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন, ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ আপনারা এই কাজে সহযোগিতা করেন, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি উন্নত বিশ্বের একটি দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে আমার বিষয়টা কোট করতে চাই। আপনারা জানেন
নিউজিল্যান্ড, ইংল্যান্ড এগুলো হচ্ছে উন্নত বিশ্ব। এগুলো উন্নত বিশ্ব হওয়ার পিছনে অত্র দেশসমূহের যারা নাগরিক রয়েছে তাদের সচেতনতা গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা কিছু খেয়ে পলিথিন আমাদের হাতে, কলার চামড়া থেকে শুরু করে যে সমস্ত ময়লা আবর্জনা হয় আমরা যেখানে খাওয়া শেষ সেখানে ফেলে দিই। এমন আছে নিউজিল্যান্ডে, ইংল্যান্ডে যারা খাবার বিতরণ খাবার শেষ করার পর তারা যত্রতত্র ময়লা না ফেলে এমনও হয়েছে ৮ ঘন্টা গাড়ি ড্রাইভিং করে শুধুমাত্র একটা পলিথিন নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তারা ড্রাইভিং করেছে। কিন্তু আমরা এটাকে উপেক্ষা করে যেখানেই খাই সেখানেই আমরা ময়লা আবর্জনা ফেলি। এটা পরিবেশ সুরক্ষার জন্য খুব অত্যন্ত এটি একটি বেদনাদায়ক বিষয়। আমরা পরিবেশ যদি সুরক্ষা করতে চাই আমরা আমাদের যে ডাস্টবিনটা আমরা বিতরণ করব সেই ডাস্টবিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ ময়লা আবর্জনা ফেলবো। আমাদের স্যার ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে খুব সুন্দরভাবে বক্তব্য প্রদান করেছেন। ডেঙ্গু প্রতিরোধ করা আমাদের একটি সচেতনামূলক দায়িত্ব। আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধ করতে হলে লোকালয়ে ময়লা আবর্জনা ফেলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারই অংশ হিসেবে আজকে আমরা কিছুক্ষণ পরে আমাদের সমাজকর্মী দ্বারা ইনশাআল্লাহ এই যে 2টি স্থান রয়েছে এই 2টি স্থান থেকে ময়লা পরিষ্কার করে আমরা টাওয়ারের দক্ষিণ পাশে ময়লাগুলো ফেলবো এবং আগামীতে আপনারা এই 2টি স্থানে ময়লা না ফেলে একটু কষ্ট করে 3-4 কদম এগিয়ে গিয়ে আপনার টাওয়ারের দক্ষিণ পাশে ময়লা আবর্জনা ফেলবেন। যেমনি ভাবে বলেছিলাম নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সহ উন্নত বিশ্বে প্রায় 8 ঘন্টা ড্রাইভিং করে তারা শুধুমাত্র একটি পলিথিন নিক্ষেপ করার জন্য তারা তাদের গাড়িটুকু অপেক্ষা করে তারা সেখানে ময়লা আবর্জনা ফেলে। আমরা